তো এই ভিডিওতে আলোচনা করব প্র্যাকটিস সেট 1 এর পার্ট 2 অর্থাৎ পার্ট 1 আগে আলোচনা করা হয়েছে, এবার পার্ট 2 আলোচনা করব। চলে যাব প্রথম অঙ্কে। তো প্রথম অঙ্কটি এখানে কিন্তু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম অঙ্কটা সেটা রয়েছে এটা, ঠিক আছে। তো এটাকে আমরা চলুন সলভ করে নেব। তো বোঝাই যাচ্ছে অঙ্কটিতে আমাদের করণী নিঃসরণ করতে হবে। তো এর মধ্যে এই প্রথমটার করণী নিঃসরণ আমরা প্রথমে করি। চলুন এই প্রথমটার করণী নিঃসরণ করি। তো একটা করণী নিঃসরণ করলে থাকছে 2√2 এবং নিচে থাকছে কিন্তু ওপরে থাকছে √6 প্লাস √6 হবে, সরি √3 হবে, এবং নিচে থাকছে কত √6 এর হোল স্কোয়ার মানে 6 মানে আর 3, ঠিক আছে। তো এখানে থাকছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা থাকছে কত 3 3 কাটা যাচ্ছে। তো উপরে আলটিমেট কত থাকছে, আমরা উপরে কিন্তু পেয়ে গেছি যে কত থাকছে। তো এখানে কিন্তু থাকছে √6 দুগুণে 12 প্লাস আর এখানে থাকছে 3 দুগুণে 6, ঠিক আছে। তো প্রথমটার করণী নিঃসরণ কিন্তু হয়ে গেল। এরপরে সেকেন্ডটার করণী নিঃসরণ করব। এখানেও কিন্তু উপরে কত থাকবে 4√3 আছে এবং √6 প্লাস এটা করছি, ঠিক আছে। তো √6 প্লাস √2 আর নিচে থাকছে 6 বিয়োগ 2, যেটা করলে কিন্তু আসছে 4 4 আর 4 কাটা। তাহলে এখানে কত থাকছে মাইনাস, অবশ্যই 3 6 18 আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে এবং 3 দুগুণে 6, ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সটটা আছে এটার করণী নিঃসরণ করব। তো ওপরে কত হবে, ওপরে হবে √18 মাইনাস √12, ঠিক আছে, আর নিচে থাকছে কত 18 মাইনাস 12, 18 মাইনাস 12 করলে হচ্ছে 6, এই 6 কেটে গেল, ঠিক আছে, প্লাস তাহলে 18 মাইনাস 12, ঠিক আছে। তো এইবারও কেটে গেল, এখান থেকে 18 কেটে যাচ্ছে এবং 6 কেটে যাচ্ছে, √6, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত 0। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান নাম্বার সি, অর্থাৎ 0 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পরের অঙ্কটিতে। তো পরের অঙ্কটি দেখুন, এখানে পরপর 7টি ক্রমিক সংখ্যার যোগফল। তো এই 7টি ক্রমিক সংখ্যার যোগফলের একটি ফর্মুলা আছে পরপর সংখ্যার, ঠিক আছে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1d, ঠিক আছে। তো এখানে n মানে কত, n মানে হচ্ছে যে কটা সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু সেটা হবে 7 এবং এদের মধ্যে সাধারণ অন্তর যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে তাই d এর মান হয়ে যাবে কত 1, অর্থাৎ একটা পরপর সংখ্যা, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্স একই হবে, ঠিক আছে। তো n হয়ে যাবে 7 এবং d হয়ে যাবে 1 এবং যে a অর্থাৎ প্রথম সংখ্যাটা সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো চলুন এটা আমরা করে নিই। তো এখানে 7/2 ইন্টু 2a প্লাস আবার 7 - 1 মানে 6 ইন্টু 1 সমান টোটালটা হলো কত 42, ঠিক আছে। 7 দিয়ে একে কাটলে 6 × 7 42, ঠিক আছে। তো এখানে থাকছে কত 2a প্লাস 6 সমান 6 দুগুণে 12, 2a সমান এটা এই সাইডে চলে গেলে 12 থেকে 6 বিয়োগ 6, a মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলো পরপর কত হবে, প্রথমটা 3 হবে, তারপরটা 4, তারপরটা 5 6 7 8 9, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এদের মধ্যে একদম মাঝখানের যে সংখ্যা সেটা কোনটা, সেটা কিন্তু অবশ্যই 6, ঠিক আছে। তাহলে 6 হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কি রয়েছে, যে এই যে একটা ত্রিভুজের কোণের অনুপাতগুলো দিয়ে দিয়েছে, সেই ত্রিভুজটি কেমন হবে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, প্রথমটা 5x ধরবো, পরেরটা 6x ধরবো, তারপরটা x ধরবো এবং সবকটার যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়। তো 6 আর 5 11, 12x সমান অবশ্যই 180 হবে। এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারবো। তো x এর মান এখান থেকে বেরিয়ে যাবে 15। তাহলে একটা কত বেরোবে, একটা বেরোবে হচ্ছে 5 15 75, একটা বেরোবে 6 15 90 এবং আরেকটা কোণের মান বেরোবে 15 ডিগ্রি,
ঠিক আছে। তো একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এই কোণটি কী রকম কোণ হবে? অবশ্যই কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তো সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার ডি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে এতর কিউব ইন্টু 3 ইন্টু এত এত এত। ওকে, তো এটা একদম সহজ অঙ্ক। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দেখুন সূত্রে পড়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর 2, এই দুটো যোগ করলেই হয় এ প্লাস বি। এটা কিসের ফর্মুলা? অবশ্যই এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। এ প্লাস বি মানে কত? 2, অবশ্যই এই যে 2, ঠিক আছে। 2 এর কিউব, তার মানে কত হয়ে গেল? 8। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার বি, অর্থাৎ 8 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটি রয়েছে দেখুন, এখানে রয়েছে পি মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এটাকে সূত্রে ফেলালে থাকছে কি? পি মাইনাস 2 প্লাস পি এবং পি মাইনাস 2 মাইনাস পি। পি কাটা, এখানে তো থাকছে -2 আর এখানে থাকছে 2p মাইনাস 2। দ্যাট মিন্স 2 যদি আমরা কমন নিই তাহলে p মাইনাস 1, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে, এটা দিয়ে অবশ্যই এই সংখ্যাটিকে ভাগ যাবে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ঠিক আছে। 2p মাইনাস 1, ঠিক আছে, এটা হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। এত এর পার্থক্যের সঙ্গে এত এর গুণ করলে কত হবে? ঠিক আছে, তাহলে 2 পূর্ণ এটার কে আমরা ভালো করে ভাঙাবো। এটা কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 2 12/5 হয়ে যাবে, ঠিক আছে। এবং এর পার্থক্য আর কোনটা রয়েছে? 3 অক্ষে 3, 3 আর 2 5, ঠিক আছে। তাহলে এদের বিয়োগফল আমরা বের করে নেব। এদের লসাগু হচ্ছে 15, 3 বারং 36 আর হচ্ছে 5 5 25 এবং এখানে থাকছে তাহলে 15। এটা বিয়োগ করলে থাকছে 1 1, 11, ঠিক আছে। তো 11 হয়ে যাচ্ছে এর। ওকে, এবার এদের পার্থক্যের এত এর সঙ্গে, ঠিক আছে, তাহলে পার্থক্যের এত এর সঙ্গে আমার গুণ করতে হবে। তাহলে 3 4 12, এটা করলে কত আসছে? 3 4 12, এটা হচ্ছে 15/4, এর 4 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 15 এখান থেকে কাটা, এখান থেকে 4 4 কাটা, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 11। তো এখানে অপশানে 11 নেই, তবে এটা 11 হবে। তো এখানে যে 12 অপশানটা আছে সেটাকে আমরা 11 করে নিই, ঠিক আছে। তো অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। তো তারপরের অঙ্কটিতে আমরা চলে যাব। তো এই অঙ্কটিতে এখানে কি বলেছে? এখানে বলেছে পিতা তার পুত্রকে দেখল 3 কিমি দূরবর্তী স্থান থেকে একটি ঘুড়ি ওড়াচ্ছে। যদিও ঘুড়িটির উচ্চতা এবং পুত্রের উচ্চতা যথাক্রমে এটা 4 কিমি যদি উঁচুতে থাকে, তাহলে পিতা এবং ঘুড়িটির দূরত্ব কত হবে? অর্থাৎ বোঝাই যাচ্ছে পিতা এখানে ছিল, ঠিক আছে। তো এখান থেকে দেখলো যে 3 কিমি দূরে তার পুত্র ঘুড়ি ওড়াচ্ছে এবং ঘুড়িটি পুত্রের থেকে 4 কিমি উপরে উঠছে। তাহলে এই পুত্র থেকে ঘুড়ির যে ডিস্টেন্স সেটা কত হবে? তো এটা তো বোঝাই যাচ্ছে যে কত হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের দূরত্ব বের করতে হবে। তো এটা 4-এর স্কোয়ার আর এটা 3-এর স্কোয়ার, ঠিক আছে। 4 4 16, 9, দ্যাট মিন্স 25, মানে 5 হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 5 কিমি হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক রয়েছে একটি ঘনকের বাহু 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এখানেও কিন্তু এর একটা ফর্মুলা রয়েছে। তো সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো 2x প্লাস x²/100%, ঠিক আছে। এখানে x মানে হচ্ছে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তার মানে এখানে 50% বৃদ্ধি পাচ্ছে, এক্সের জায়গায় 50 লিখতে হবে, প্লাস এখানে 50 গুণ 50 মানে x²/100 এত পার্সেন্ট হবে। 0 0 0 0 কাটা, এখানে থাকছে কত? 100 আর এখানে থাকছে 25, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 125%। ওকে, তো 72 হয়ে গেল। এর পরের অঙ্কটা আমরা দেখে নেব। পরের অঙ্কটা কি রয়েছে? দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল তাদের গুণফলের চেয়ে 28 বেশি, ঠিক আছে।
তো একটা দুটো ধনাত্মক সংখ্যা আছে যাদের বর্গের যোগফল তাদের গুণফল থেকে 28 বেশি। তো তাদের বর্গের যোগফল মনে করি এই হলো তো সেই সংখ্যাটি, এবং তাদের গুণফল থেকে সেটা কিন্তু 28 বেশি। সুতরাং এরকম কিন্তু হবে অঙ্কটা, ঠিক আছে। তো তাদের অনুপাত যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে একটা 2x হবে আর একটা 3x হবে অবশ্যই। তাহলে 2x মানে কত এখানে থাকছে, এখানে থাকছে 4x স্কোয়ার, আর এখানে 3x মানে 3 3 9x স্কোয়ার, আর এখান থেকে 3 2 6x স্কোয়ার সমান সমান 28। এখানে থাকছে 13x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার সমান সমান 28। এখানে থাকছে 7x স্কোয়ার ইকুয়ালস টু 28, 4 সাথে 28, তার মানে x সমান সমান 2। ঠিক আছে, x সমান সমান যদি আমরা এখানে 2 বসাই x এর মান, তাহলে x এর মান 2 বসালে প্রথমটা হয়ে যাচ্ছে 4 এবং 3 2 পরেরটা হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 4 ও 6 হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরবর্তী নেক্সট কোশ্চেনে। তো এর পরের অঙ্কটাই বলেছে যে কলকাতা থেকে কোনো স্থানের বাস ভাড়া হচ্ছে 2 টাকা এবং বাস ভাড়া বেড়েছে 10% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো বাস ভাড়ার ক্ষেত্রে 2 টাকা ছিল এবং সেখানে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? তো এখানে বৃদ্ধি পেয়েছে, কাটাকাটি না করলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে 100 থাকবে আর ক্যালকুলেশনেও সহজ হবে। ঠিক আছে, 20/100 এটা হচ্ছে বাস ভাড়া বেড়েছে। আর ট্রেন ভাড়া কত বেড়েছে আমরা দেখে নিই। ট্রেন ভাড়া আগে ছিল 3 টাকা কিন্তু বেড়ে গেছে 20%। ঠিক আছে, তার মানে 3 × 60/100 এতটুকু বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এবার আমরা দেখব যে বাস ভাড়া ট্রেন ভাড়ার মধ্যে ট্রেন ভাড়া টোটাল কত বৃদ্ধি পেয়েছে। ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে 60/100 মাইনাস 20/100 বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স 40/100 কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, এত অংশ কিন্তু সে বৃদ্ধি পেয়েছে ট্রেন ভাড়া। এবার বলেছে বাস ভাড়া বৃদ্ধির তুলনায় বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কতটুকু? বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 20/100 বৃদ্ধি পেয়েছে। এত এর পার্সেন্টেজ বের করে দিলেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। এই শূন্য কাটা, 100 100 কাটা, 2 দিয়ে কাটলে 2, তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 200%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 200% হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা এর পরবর্তী শেষ অঙ্কে। তো এখানে রয়েছে 2 জন শিক্ষক ও 50 জন ছাত্র নিয়ে গঠিত একটি স্কুল পার্টির জন্য মোট 900 টাকা খরচ করলো। ঠিক আছে, প্রত্যেক শিক্ষকের জন্য 21 টাকা এবং উচ্চ শ্রেণীর ছাত্রদের জন্য 18 টাকা, নিম্ন শ্রেণীর ছাত্রদের জন্য 15 টাকা খরচ করা হয়েছে। তাহলে পার্টিতে নিম্ন শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে? ওকে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2 জন শিক্ষক কিন্তু এখানে রয়েছে এবং তাদের জন্য 21 টাকা করে। তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে শিক্ষকদের জন্য? অবশ্যই 42 টাকা খরচ হয়েছে। তাহলে শিক্ষকদের জন্য যদি 42 টাকা খরচ হয়, তাহলে ছাত্রদের জন্য মোট কত টাকা খরচ হয়েছে? 42 বিয়োগ করে দিলেই হয়ে যাবে 900 থেকে। সেটা হচ্ছে 8 হাতে 1, এখানে থাকছে 5 হাতে 1 8, 858। ঠিক আছে, এবার এই অঙ্কটা অনেক রকমভাবে করা যায়, তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো অপশান এলিমিনেশন করা। অপশান এলিমিনেশন করলে সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে সি আছে যে নিম্ন শ্রেণীর ছাত্র সংখ্যা সি 90 জন, 50 জনের অবশ্যই বেশি হয়ে যাচ্ছে 90, তাহলে এ সি তো হবেই না, বোঝাই যাচ্ছে। এবার প্রথম থেকে পরপর করে গেলেই হয়ে যাবে। প্রথমে আমরা এ করি, দেখা যাক এ বসিয়ে করি। তো এখানে থাকছে 18 আর 15। ঠিক আছে, প্রথমে আমরা 18 15 জায়গায় 30 বসাবো। তো 30 বসালে এটা গুণ করলে কত হচ্ছে? 450, এবং বাদবাকি ছিল কতজন? 30 জন এখানে থাকলে 20 জন এখানে থাকবে, 18 2 36, 360। দেখি যোগ করে 858 হচ্ছে কিনা। 0 1 অপশান আসছেই না, তার মানে এটা কিন্তু হবে না। ওকে, তার মানে প্রথম অপশানটাও কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম অপশানটাও ভুল হয়ে গেল। এরপরে আমরা একদম লাস্টের অপশানটা একবার একটু টেস্ট করে দেখি। তো 14 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 210 গুণ করলে, আর বাদবাকি থাকছে 36 জন। তাহলে 36 দিয়ে গুণ করলে এখানে কিন্তু থাকছে 648। দেখা যাক যোগ করে হয় কিনা 648।
8 5 8 ওকে, হ্যাঁ মিলে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে উত্তর, সঠিক উত্তর? একদম লাস্টেরটা, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। তো বোঝা গেল, এইভাবে অপশান টেস্ট করলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে এই অঙ্কটা। এছাড়াও আরও অনেক রকমভাবে করা যায়, তবে এটাই সবচেয়ে সহজ এবং শর্ট আমার লেগেছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সেই তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এর মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।